হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো জাস্ট নাও এটার অফিসিয়াল ট্রেইলার দেখলাম। সিনেমাটার নামটাই আমি কীভাবে উচ্চারণ করবো ভাবছি। ক্রেজি, কিন্তু মাঝখানে একটা এক্স আছে। উচ্চারণটা কী হবে? ক্রেজ সি। আচ্ছা, যাই উচ্চারণ হোক না কেন, সোহম শাহ ওয়ান্স অ্যাগেন তুম্বার যিনি করেছিলেন, এবং তুম্বার তোমরা সকলেই জানো যখন সিনেমাটা রিলিজ করেছিল তখন কিন্তু বড় পর্দায় অডিয়েন্সের সেই সাপোর্টটা পায়নি, কিন্তু পরবর্তীতে ওটিটিতে আসার পর এটা মানে সবাই এটা নিয়ে কথা বলেছে। মানে বলিউডে তুম্বার একটা মাইলস্টোন। তো পরে যখন রিলিজ করা হলো তুম্বার, খুব ভালো রেসপন্স পেলো, এবং যে লসটা খেয়েছিল প্রডিউসার সেটা রিকভারি হয়ে গেছে, প্রফিটও করতে পেরেছে। তো তারা আরেকবার নিয়ে এসছে এই মুভিটা, ক্রেজ সি, ধরো উচ্চারণটা। সোহম শাহ ওয়ান্স অ্যাগেন ডিরেক্টরের চেয়ারে রয়েছে গিরিশ কোহলি। তো ট্রেলারটা দেখলাম, এক কথায় দেখো যে কনসেপ্টটা তারা ইউজ করেছে, যে একজন বাবা রয়েছে, বাবা একজন সার্জন, সোহম শাহ যে ক্যারেক্টারটা প্লে করছে, এবং তার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। এবার কিডন্যাপাররা 5 কোটি টাকা ডিমান্ড করেছে, এবং একদিনের মধ্যে তাকে সেই টাকাটা জোগাড় করে করতে হবে, মেয়েকে করতে হবে। তো এই ধরনের ঘটনা অনেকভাবে হয়েছে, কিন্তু ট্রেলারটা দেখো, এখানে এমনভাবে ট্রিটমেন্টটা করেছে, মানে ইন্টারেস্টিং, খুব 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 ইন্টারেস্টিং লাগছে। এবং স্পেশালি যে ডায়লগগুলো দিচ্ছে, একদম ট্রেলারের লাস্ট সিকোয়েন্সে দেখবে আপনার কাছে অনেক ফোন আসে না, স্যার লোন লাগবে নাকি, পার্সোনাল লোন লাগবে নাকি, কম ইন্টারেস্টে আছে, সেরকম একটা ফোন আসে, তাকে সে বলে 5 কোটি টাকা হবে। বুঝতে পারছো, একটা কমেডির একটা অন্যরকম, মানে এটাকে কী বলবো, ডার্ক কমেডি আর কি, ওই টাইপের একটা রেখেছে। একটা সিরিয়াস সিচুয়েশন চলছে, সেখানেও একটা কমেডি। তো ট্রেলারটা আমার এক কথায় অসম লেগেছে। পিকচারেশন খুব ভালো, একটা টেনশন বিল্ড আপের যে ব্যাপারটা সেটা খুব সুন্দরভাবে রয়েছে এটার মধ্যে। এবং সোহম শাহর যে ওয়াইফকে কিন্তু দেখানো হচ্ছে না, জাস্ট ওভার দ্য ফোন কলই কিন্তু ওয়াইফকে আমরা করতে পারছি। তো কোথাও গিয়ে আমি জাস্ট গেস করছি, হতে পারে সেই কিডন্যাপিংয়ের সাথে হয়তো তার ওয়াইফ কোনোভাবে কানেক্টেড, এটা হতেই পারে। জাস্ট আমি একটা ব্লাইন্ড গেস করলাম। তো এবং যে গাড়ি চালানোর যে সিকোয়েন্সটা আছে সেটা বারবার আসছিল বলে একটু চোখে লাগছিল ঠিকই, কিন্তু সোহম শাহর স্ক্রিন প্রেজেন্স কিন্তু বলতে হবে, মানে তাকে অসম লাগছিল, অসম এক কথায়। সুটেড বুটেড হয়ে, মানে এবং যে একটা টেনশনে যে আছে, সেই টেনশন থাকার যে এক্সপ্রেশনটা সেটা কিন্তু সোহম শাহ খুব ভালোই দিয়েছে। যেটুকুনি দেখতে পেলাম ট্রেলারে, তো পুরোটা বোঝা যায় না, যেটুকুনি দেখতে পেলাম ভালোই লাগছিল বেশ। সো আই হোপ সিনেমাটা ভালো রেসপন্স পাবে। এই 28শে ফেব্রুয়ারি রিলিজ করছে সিনেমাটা, আর 10 দিন মাত্র বাকি। তো 10 দিন আগে ট্রেলার এখন বলিউডের ট্রেন্ড হয়ে গেছে, যত বড়ই সিনেমা হোক না কেন, ক্রেজটা ধরে রাখার জন্য, হাইপটা ধরে রাখার জন্য 8 দিন 10 দিন আগেই ট্রেলার রিলিজ করা হয়, যাতে হাইপ থাকে এবং অডিয়েন্স এগোতে মানে দেখতে চায়। 2 মাস আগে ট্রেলার বের করলে হয়তো অডিয়েন্স ভুলেও যেতে পারে, সেই হাইপটা হয়তো প্রমোশন করে করে সব প্রোডাকশন হাউসে সেই বাজেটটাও থাকে না যে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করে, প্রচুর জায়গায় ইভেন্ট করে সেই হাইপটা ধরে রাখবে আর কি, ওদের বাংলাতে যেরকম খাদান করে রেখেছিল। তো আশা করছি এই সিনেমাটা অডিয়েন্সের সাপোর্ট পাবে, যদি সিনেমাটা ভালো হয়। এবার সিনেমাটা যদি প্রচুর ফ্লস বেরোয় এবারে, তাহলে অডিয়েন্স এটাকে রিজেক্ট করবে। কিন্তু আমার মনে হয় তুম্বারের মেকার্সরা যেহেতু আছে, এত বছর পর পর তারা সিনেমা বানায়, তো আশা করছি ভালো কিছু, নতুন কিছু হয়তো আমরা দেখতে পারবো। প্লটটা নতুন হতে পারে, কিন্তু এক্সিকিউশন বা ট্রিটমেন্ট ওয়াইজ হয়তো ফ্রেশ কিছু আমরা হয়তো দেখতে পারবো। তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।